আইফোন সর্বপ্রথম তাদের ম্যাক্স ভেরিয়েন্টের ফোনটাই বের করে এই আইফোন এক্সএস ম্যাক্সে। সো যেটা কিন্তু অলমোস্ট 2018 সালের দিকে লঞ্চ হয়েছিল। এখন এই মুহূর্তে 2025 সালে এটার বয়স মোটামুটি 7 বছরের আশেপাশে। তো এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে অ্যান্ড্রয়েড কিনবেই না, অনেকেই রয়েছে এমন যে আইফোনই কিনবে, তার বাজেট হোক 25,000, হোক 10,000, হোক 15,000। তো এরকম বাজেট রেঞ্জের মধ্যে যারা একটা আইফোনই কেনার চিন্তাভাবনা করেন, এবং অনেকেই এখানে যাদের বাজেট 25 থেকে 27,000 টাকার আশেপাশে বা 30,000 টাকার নিচে, তারা কিন্তু এই আইফোন এক্সএস ম্যাক্সটাকে কেনার চিন্তাভাবনা করে থাকেন। তো এই 2025 সালের এই মুহূর্তে এসে এই আইফোন এক্সএস ম্যাক্স অ্যারাউন্ড 25 থেকে 30,000 টাকার নিচে আপনার কেনা উচিত হবে কিনা, আজকের এই টোটাল ভিডিওটি জুড়ে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই ফোনটা যদি আপনি কেনার চিন্তাভাবনা করে থাকেন, কি প্রবলেমে পড়বেন, কি ভালো দিক রয়েছে, সব কিছু জানবেন এই ভিডিওতে। অ্যান্ড আমাদের আজকের ভিডিওতে এই স্মার্টফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এমকে মোবাইল পয়েন্টে। সো কেউ যদি ভিডিও শেষ করার পরেও কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। অ্যান্ড এই ভিডিওতে আমরা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন এটার ইউজার এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, এইখানে আমরা কোনো ডিটেল রিভিউ করতেছি না, কারণ 7 বছর আগের কোনো একটা স্মার্টফোনে ডিটেল রিভিউ করার কোনো চিন্তাভাবনাই আসে না। জাস্ট একটা ওভারভিউ টাইপের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং আমার মতামত আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। শুরুতেই চলে যায় ডিজাইনের দিকে। আইফোনের এই এক্স সিরিজটা নিয়ে কিন্তু অনেকের ক্রাশ একটা ডিজাইন এখনও, ইভেন আমার নিজেরও। আইফোন এক্স, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স ডিজাইনে কিন্তু অলমোস্ট সিমিলার পাচ্ছেন, কোনো রকম চেঞ্জ আপনারা দেখবেন না, শুধু হয়তো সাইজের ডিফারেন্স রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা আমার পার্সোনালি অনেক পছন্দ এবং অনেকের আসলে এটা একটা নস্টালজিয়া বলবো আমি, যে অনেক ভালো লাগে এই ডিজাইনটা এই আইফোন এক্স সিরিজের। সো এটা আপনাদের পার্সোনালের উপরে ছেড়ে দিব আমি। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটি স্টিল এই মুহূর্তে অনেক সলিড এবং এখানে কিন্তু প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা আপনি হাতে নিয়ে ব্যবহার করলে। ফোনটা সামনের দিকে আসলে যেখানে আপনারা আইফোন 11-এও কিন্তু একটা আইপিএস প্যানেল পান, সেক্ষেত্রে কিন্তু এই আইফোন এক্সএস ম্যাক্সে আপনারা দেখতে পাবেন একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটা কিন্তু 6.5 ইঞ্চির। সো এই দিক থেকে কিন্তু ডিসপ্লের দিকে ফোনটা যথেষ্ট স্টিল এখনও ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এর কালার অ্যাকুরেসি, কালার কন্ট্রাস্ট এখনও কিন্তু খুব একটা খারাপ হয় নাই, এখনও বেশ চমৎকার। এবং এইটা দিয়ে আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করেন, এখনও বেশ মজা পাবেন HDR এর সাপোর্ট থাকায়। তবে হ্যাঁ, ওই যে টিপিক্যাল 60 হার্জের ডিসপ্লে, একটু বড়সড় নচ আপনারা এখানে পাবেন, তার পাশাপাশি বেজেল তো আছেই। তো এই ব্যাপারটা যেহেতু আইফোনের সিগনেচার একটা বিল্ড, এটা নিয়ে আসলে সমালোচনার কোনো কথাই নেই। তার পাশাপাশি 625 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে, যেটা কিন্তু ইনডোর আউটডোর সব জায়গাতেই ইউজেবল। ডিরেক্ট হার্শ সানলাইট না হলে এটার ভিজিবিলিটি নিয়ে আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। এর পাশাপাশি এই বড়সড় নচটি আপনার দেখতে খারাপ মনে হলেও এখানে কিন্তু তারা তাদের ফেস আইডিটা ইমপ্লিমেন্ট করে, এবং যেটা কিন্তু তুখোর ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, যত অন্ধকারই হোক একদম 100% ফাস্টলি এবং অ্যাকুরেটলি কাজ করে এর ফেস আইডি। তার পাশাপাশি আইফোনের যে হিপটিক ফিডব্যাক এবং তাদের যে ডুয়াল স্টোরেজ স্পিকার, সেটার এক্সপিরিয়েন্স কিন্তু ভাই যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট ভালো, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তেও এই ফোনটা থেকে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেমের দিকে গেলে ফোনটাতে আপনারা স্টিল iOS-এর লেটেস্ট ভার্সনটাই পেয়ে যাবেন 18.4.1 এবং রয়েছে 4GB র্যাম। সো এক্ষেত্রে 4GB র্যাম এবং তাদের যেই লেটেস্ট OS, এইটা মিলিয়ে কিন্তু ভাই এখানে আপনারা বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। হ্যাঁ, ডিসপ্লেটা 60 হার্টজ, তবে আপনাকে কোনো রকম ল্যাগ ফ্রেম ড্রপ কিন্তু দিবে না। এক্ষেত্রে আপনারা একদম ফ্লুয়েন্টলি এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটা ব্যবহার করে। মোটামুটি আপনারা রেগুলার লাইফে যদি হেভি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, মাল্টিটাস্কিং করেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু বেশ কিছু হেভি অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো র্যাম অপটিমাইজেশন দিতে পারবে এই স্মার্টফোনটা। তবে হ্যাঁ, এই ফোনটা অনেকদিন পুরনো হলেও এখন যেহেতু আপনারা লেটেস্ট এটার OS সাপোর্ট পাচ্ছেন, তবে এটা কিন্তু আর বেশি দিন পাবেন না, এটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এবং তারপর আপনি কিন্তু এই ফোনটাতে আর কোনো আপডেট পাবেন না। এই লাস্ট আপডেট পর্যন্ত আপনাকে ফোনটা ব্যবহার করতে হবে, এরপর আপনারা নর্মালি ব্যবহার করতে পারেন। ফাইনালি ফোনটার পারফরমেন্স সেগমেন্টে আসলে এখানে রয়েছে অ্যাপেলের A12 বায়োনিক চিপসেট, যেটা 2018 সাল অনুযায়ী চিন্তা করলে তখন কিন্তু এটা বেশ ফ্ল্যাগশিপ একটা প্রসেসর ছিল। বাট এই মুহূর্তে এসে এটার যদি আমরা সেকেন্ড হ্যান্ড প্রাইস রেঞ্জ চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে ওই আপনার যদি 30,000 টাকার নিচের কথা চিন্তা করেন, অনেক স্মার্টফোনই কিন্তু এটার থেকে বেটার এবং লেটেস্ট প্রসেসর আপনাকে অফার করবে। তবে সেক্ষেত্রে স্ট্যাবিলিটির কথা বললে এইটা কিন্তু এখনও আপনাকে খুব একটা নিরাশ করবে না, যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। রেগুলার লাইফে যদি আপনি হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, মাল্টিটাস্কিং করেন, টুকটাক ভিডিও এডিট যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা আপনাকে যথেষ্ট ভালো একটা পাওয়ারফুল এক্সপিরিয়েন্স দিয়ে থাকবে। তার পাশাপাশি যদি গেমিংয়ের কথা বলি, এই ফোন কিনে কখনোই কেউ গেমিং করার চিন্তাভাবনা করবেন না। তবে হ্যাঁ, পারফরমেন্স যে খারাপ দিবে তা না, তবে গেমিং করতে গেলে এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে এবং তখন গিয়ে ব্যাটারিও অনেক ড্রেন হয়, এবং তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনারা ল্যাগ ফ্রেম ড্রপের টুকটাক দেখা পাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটা আপনারা ডেডিকেটেড ফর গেমিংয়ের জন্য একদমই নেবেন না। আপনারা যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে এই পারফরমেন্স আপনাকে ইজিলি স্যাটিসফাই করতে পারবে।
ব্যাটারির কথা আসলে ফোনটাতে আপনারা 3174 mAh ব্যাটারি পাবেন এবং এখানে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। তো সেক্ষেত্রে এই ব্যাটারিটা যদি বা এই ফোনটা যদি আপনি এই মুহূর্তে কিনেন, অবশ্যই আপনি অরিজিনাল ব্যাটারি পাবেন না, কারণ অরিজিনাল ব্যাটারি সহ এই 7 বছর আগের ফোন পাওয়া একদমই ইম্পসিবল বলা যায়। তারপরেও যদি পান সেটার ব্যাটারি হেলথের অবস্থাও হয়তো 70 বা 60-এরও নিচে থাকার কথা, অথবা আপনার যদি ব্যাটারি বুস্ট করা থাকে বা চেঞ্জ করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অরিজিনালের মতো ব্যাকআপ অবশ্যই পাবেন না। সেক্ষেত্রে এই ফোনটা ব্যবহার করে আপনার সর্বোচ্চ 3.5 থেকে 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা আপনার ব্যাটারির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এইটা কিন্তু আমি বলবো যে খুবই কম। সো আপনারা যদি নর্মালি এই ফোনটাকে প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করতে চান, এই ব্যাটারি লাইফ কিন্তু আপনাকে প্রচুর প্যারা দিবে। সো এই ব্যাপারটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। ফাইনালি ক্যামেরার দিকে আসলে ফোনটার রেয়ারে আপনারা 12 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ পাবেন, মেইন লেন্স এবং টেলিফোটো লেন্স, নাই কোনো এখানে আলট্রা ওয়াইড লেন্স, এবং তার পাশাপাশি ফ্রন্টে রয়েছে একটা 7 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পারফরমেন্সের কথা বললে আসলে ব্যাপারটা হয়েছে যে রিসেন্টলি আমাদের এদিকে 5-7 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা আপনাদেরকে স্যাম্পল দিতে পারছি না, কারণ আমরা বাইরে থেকে স্যাম্পল নেওয়ার মতো কোনো সিচুয়েশনই পাইনি লাস্ট কয়েকদিন ধরে। তো সেক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স বা ওভারভিউ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড ওভারঅল আপনারা চাইলে এই ফোনের নতুন রিভিউ বা আদার্স অন্যান্য ইউটিউবারদের রিভিউ থেকে আপনার ক্যামেরা স্যাম্পলটা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আমি আমার মতামত বা আমার এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, এইটার এই মুহূর্তে যে ক্যামেরা আউটপুট দেয় সেটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের, অনেক ভালো কিছু দিচ্ছে না। কারণ এই মুহূর্তে অন্যান্য ফোনগুলো লেটেস্ট প্রসেসর এবং লেটেস্ট যেই ফিচার্সগুলো রয়েছে বা লেটেস্ট যেই সফটওয়্যার সেগুলো দিয়ে আসে, যার জন্য কিন্তু এই বাজেটে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের সাথে তুলনা করলেও ম্যাক্সিমাম ফোন কিন্তু এটার থেকে বেটার রেজাল্ট দেওয়ার সক্ষমতা রাখে। সেই জায়গায় এইটা বেশ পুরনো একটা সেন্সর এবং এর প্রসেসিংও কিন্তু অনেকটাই পুরনো, যার জন্য ডাইনামিক রেঞ্জ বা অন্যান্য জায়গায় বেশ হিমশিম খেয়ে যায় ম্যানেজ করতে গিয়ে। সো ওভারঅল বলবো আমি স্ট্যান্ডার্ড লেভেলের পাবেন, একেবারেও খারাপ পাবেন না, আবার যে অনেক ভালো পাবেন এরকমও না, মোটামুটি ব্যালেন্স আর কি। তার পাশাপাশি এইটা দিয়ে কিন্তু আপনারা ভালো ব্যাপার হচ্ছে যে 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সেটা যথেষ্ট স্ট্যাবল এবং ভালো ইউজফুল ছিল। সো চাইলেই এইটা দিয়ে আপনারা বেশ ভালো কোয়ালিটির ভিডিও আউটপুট নিতে পারবেন, এই দিকে কোনো সন্দেহ নাই। এবং এর 7 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার কথা বললে আইফোন যেহেতু অনেক কালার বুস্ট করে না, সেই জায়গা থেকে আপনারা মোটামুটি ন্যাচারাল এবং অ্যাজ ইট ইজ স্কিন টোন রিপ্রোডাকশন দেখতে পাবেন। সেখানে খুব একটা ফর্সা করে না বা ফেসটাকে অনেক বেশি স্মুথ করে ফেলে না, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের আউটপুট কিন্তু আপনারা এই ফ্রন্ট ক্যামেরা থেকেও পাবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 60 FPS ভিডিও করার সুযোগ পাচ্ছেন, যেটা এই বাজেটে আপনি নতুন ফোনের অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের সাথে তুলনা করলে স্ট্যান্ডার্ড লেভেলে আমি বলবো। এবং তার পাশাপাশি এইটা দিয়ে যে পোর্ট্রেট নিতে পারবেন সেটা কিন্তু এই বাজেটে বেশ ভালো আমি বলবো, খুব একটা খারাপের পর্যায়ে আমি রাখবো না। এজ ডিটেকশন, তার পাশাপাশি ডিটেল এক্সপোজার মেইনটেনও মোটামুটি ঠিকঠাক ছিল। সব কিছু মিলিয়ে আমি সবারটা যতটুকু দেখেছি সেই জায়গা থেকে কিন্তু এইটার এক্সপিরিয়েন্স বেশ ভালো আমি বলবো পোর্ট্রেটের ক্ষেত্রে। তবে ওভারঅল যদি আমি ক্যামেরা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো সব কিছু মিলিয়ে আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের একটা আউটপুট পাবেন, অনেক বেশি ভালো পাবেন এই বাজেটে নতুন ফোনের থেকে, আবার অনেক খারাপ পাবেন এরকম কিছু না। সব মিলিয়ে কনক্লুশনে আসলে আমি আমার মতামত থেকে বলবো বা ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনার বাজেট যদি 30,000 টাকার নিচে হয়ে থাকে, আপনি হয়তো 1-1.5 টাকা যদি বাড়াতে পারেন, মানে 30,000-31,000-এ যেতে পারেন, তাহলে কিন্তু আপনার আইফোন 11টা পাবেন, যেটা কিন্তু আবার এটার থেকে আপনাকে লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিবে, তার পাশাপাশি ভালো আপডেট একটা আউটপুট দিয়ে থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা আইফোন 11-এ সুইচ করতে পারলে বেটার হয়। আদারওয়াইজ আপনার যদি এই আইফোন এক্সের ডিজাইন ভালো লাগে, তার সাথে সাথে একটা ওলেড ডিসপ্লের এক্সপিরিয়েন্স আপনি নিতে চান একটা আইফোন থেকে, সেক্ষেত্রে আপনি এই এক্সএস ম্যাক্সটাও দেখতে পারেন। তবে এইটার প্রবলেমের দিকটাই কিন্তু আমার কাছে বেশি মনে হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি আমরা বলি, আদার্স অন্যান্য সেগমেন্টের কথা বলি, সফটওয়্যার আপডেট আর খুব বেশি আপনারা পাবেন না। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এইটা আমার কাছে মনে হয় যে আপনারা যদি পারেন তাহলে আইফোন 11-এ যাবেন, একদমই যদি না পারেন এবং একদমই যদি আইফোনই নিতে চান এবং এই আইফোন এক্সের সিরিজটা আপনার ডিজাইনটা ভালো লাগে, তাহলে কিন্তু এই এক্সএস ম্যাক্সও যে একদম ফেলে দেওয়ার মতো একটা ডিভাইস এরকম না। আসলে আইফোনের কোনো ডিভাইসই ফেলে দেওয়ার মতো না। আপনি স্টিল আইফোন অনেককেই আইফোন 6 ইউজ করতে দেখবেন। সো তাহলে তাদেরকে আসলে কি বলবেন? তো এইটা আসলে যার যার নিজের পার্সোনাল মতামত। যদি আপনি অ্যান্ড্রয়েড নিতে চান এই বাজেটে, অবশ্যই আমি আপনাকে থামস আপ দিব যে আপনি একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন নিতে পারেন, এই বাজেটে বেশ ভালো ভালো ফোন রয়েছে। আদারওয়াইজ যদি একটা iOS নিতে চান এবং বাজেট এরকমই হয়ে থাকে, এইটাও দেখতে পারেন, ফেলে দেওয়ার মতো না। তবে রেকমেন্ড করবো আমি, যদি ভালো আপনি পারেন তাহলে আইফোন 11-এ সুইচ করতে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনি ক্লিয়ার। এর থেকেও বেশি কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সেই পর্যন্ত খোদা হাফেজ।